বোন যারা পর্দার অন্তরালে শুনছেন, সারাদিনও যদি আপনার স্বামীর সঙ্গে আপনার ঝগড়া হয়, রাত্রবেলা আপনার স্বামী আপনাকে তার বিছানার মধ্যে ডাক দিল, যদি ওই মহিলা তার স্বামীর ডাকের মধ্যে সাড়া না দেয়, তাহলে সারা রাত্র পর্যন্ত আল্লাহ তাআলার আযাবের ফেরেশতারা ওই মহিলাকে লানত প্রদান করে। তো হুজুর, স্বামীর ডাকে কেমনে সাড়া দিব আমাদের তো জানতে বড় ইচ্ছা হয়। নবী আমার বলে, কোন মহিলা চুলার মধ্যে গরম ভাত রান্না করতেছে, ওই ভাত টকবক করে ফুইটা উতরায়া পড়তেছে, যদি এমন টাইমে তার স্বামী তাকে ডাক দেয়, ওই ভাতকে সামলানোর আগে ওই মহিলার উচিত হবে তার স্বামীকে সামলানো। একজন মহিলাকে তার স্বামী কোনো আদেশ করলো, ওই মহিলা প্রথম কাজ হবে তার স্বামীর আদেশ পালন করা, তারপরে তার পরবর্তী কর্মকাণ্ড করা। এ মা বোনেরা, আপনার স্বামীর অনুমতি ছাড়া আপনি তো বাবার বাড়িতে যাওয়া পর্যন্ত নিষেধ। কোথায়? বাবার বাড়িতে যাওয়া পর্যন্ত নিষেধ। কিন্তু আপনি মহিলা স্বামীর অনুমতি নিবেন দূরের কথা, পুরা হবিগঞ্জ বাজারটারে মাত্র 100 টাকার একটা ওন্না কিনবার লেগে ঘুরেন। সবার কাছে আমার আবদার, মা বোনেরা, স্বামী কার অনুমতি ছাড়া বাবার বাড়িতে যাওয়া নিষেধ। অনেকে চিন্তা করতেছে আজকে বাড়ি যে কমু, বাবার বাড়িতে যাও, মার্কেটে যায় ঘুরে চলে তুমি অনুমতি লো না, বাবার বাড়িতে যাইতে অনুমতি লইবা। আপনার কষ্ট হয়? ওয়াজ যদি শুধু এই সাবজেক্টের উপরে শেষ হয়, রাজি আছেন ইনশাআল্লাহ? আমরা মিলাদ কাম করে মনে হয় না। হ্যাঁ, কেটা কইছে এটা হাতার ফতার নাই, ওয়াজ কামের ওয়াজ তো বিগ্রেটা পরে বাবা, ওয়াজটা শেষ করি, অসুবিধা হবে না আপনাদের? তাহলে আপনারা একটু মনোযোগ দিবেন। মা বোনেরা স্বামীর অনুমতি নিয়ে বাবার বাড়িতে যাবে দূরের কথা, মা বোনেরা স্বামীর অনুমতি ছাড়া বিভিন্ন জায়গার মধ্যে ঘোরাফেরা করে। এই জন্য আমি হবিগঞ্জের বড় বগুলার মাহফিল থেকে আমি আমার মা বোনদের কাছে একটা আবদার জানাইতে চাই, যদি আপনি জান্নাতি হইতে চান, যদি আপনি আল্লাহ তাআলার জান্নাতের চেহারা দেখতে চান, জান্নাতের মুখ দেখতে চান, জান্নাতের বাসিন্দা হইতে চান, আপনি আপনার স্বামীর কথাটাকে পুঙ্খানুপুঙ্খানুভাবে মানার চেষ্টা করেন। হে আমার মুসলমানেরা, আপনাদের কাছে আরো আমি কষ্ট করে আরে কয়েকটা কথা বলি। নবীজির কলিজার টুকরা স্ত্রী আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমার নবীজি আম্মা জান আয়েশাকে আদর করে ডাকতেন হুমায়রা। কি ডাকতেন? হুমায়রা। মানে এই হুমায়রা শব্দের অর্থ লাল সুন্দরী। কি সুন্দরী? আল্লাহর নবীজির স্ত্রী মা আয়েশাকে ডাকতেন লাল সুন্দরী। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী আপনি আপনার স্ত্রীকে কেন এমন করে ডাকেন? নবী আমার বলে, যেই দিন আমি প্রথম আমার আয়েশাকে লাল সুন্দরী মানে হুমায়রা বলে ডাকলাম, আমার স্ত্রী হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমার স্ত্রী আমার দিকে তাকায়া